আমরাই তাকে ক্যাপিটাল দেবো, কোনো ক্যাপিটাল তাকে নিয়ে আসতে হবে না, তার একটা ফিক্সড স্যালারি থাকবে, যা প্রফিট হবে সেখানে আমরা শেয়ারিং করব। মেন রিস্ক আমাদের লসের রিস্ক, সেই লস বিয়ার করবে আমাদের কোম্পানি, প্রফিটেবল হবে। তো সেই জন্য তাদের উপরে আমরা এই রিস্কটা ইজিলি নিতে পারি। স্যার, আমার কিছু কোশ্চেন ছিল আপনার কাছে। আমি ট্রেডিং শিখেছি, ইউটিউব দেখে শিখেছি, বই পড়েছি, কিছু কোর্সও পারচেস করেছি আমি। সেখান থেকে আমি চার্ট ট্রেডিং শিখেছি, ইন্ডিকেটার্স লাগিয়েছি, এমএসিডি বা আরও যেসব ট্রায়াঙ্গেল যে ইন্ডিকেটার্সগুলো রয়েছে সেগুলো করেছি। আমি রিস্ক ম্যানেজমেন্ট জানি, রিস্ক ম্যানেজমেন্টও করেছি। কিন্তু এই মুহূর্তে প্রবলেম যেটা ফেস করছি সেটা হচ্ছে এত কিছু করবার পরেও রিস্কটাকে ঠিক আমি ম্যানেজ করতে পারছি না। কখনো যে আমি প্রফিটে হয়তো 2000 টাকার আমি একটা প্রফিটে করলাম, সেই জিনিসটা যখনই আমার লসে আসছে সেটা আমার 20,000 টাকার লসে করিয়ে দিচ্ছে। এই প্রবলেমটাকে আমি কি করে সলভ করব? দেখুন, সব থেকে বড় যেটা প্রথমে আমি বলবো যে ট্রেডিং শেখার সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হচ্ছে ট্রেডিং মেথড, কীভাবে আমরা শিখছি। ট্রেডিংয়ের এটা কোনো কোর্স স্কুলে বা কলেজে শেখার মতো ব্যাপারটা নয়, এটা টোটালি বেসড অন স্কিলস। তো স্কিল আমাদের খুব তাড়াতাড়ি তৈরি হয় না, ঘষতে 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 সেই স্কিলটা কিন্তু আসে। তো একটা 1 মাস 2 মাসের কোর্স করে বা ইউটিউবে ভিডিওস বা অন্যান্য জায়গা থেকে ভিডিও দেখে আমি কিছু ইনফরমেশান গ্যাদার করতে পারি, কিন্তু আমাকে যদি একটা ভালো ট্রেডার হতে হয় তো সেক্ষেত্রে আমাকে স্কিলটা ডেভেলপ করতে হবে। এবং সেই স্কিল ডেভেলপমেন্টটা আসবে একটা জিনিস, সেটা হচ্ছে প্র্যাকটিস। তা তুমি যেটা বললে যে 2000 টাকা প্রফিট আসছে, সেখান থেকে 20,000 লসে চলে যাচ্ছে, এটা কিছুই না, এটা রিস্ক ম্যানেজমেন্টের পার্ট। যে আমার যে ট্রেডটা আমি নিচ্ছি সেটা আমি কতটা প্রফিটে আমি রাখবো এবং ম্যাক্সিমাম কতটা লস আমি এটাতে বিয়ার করব। তো এই পার্টে তোমার আসছে। তো তুমি যখন শিখেছিলে নিশ্চয়ই তুমি এটা শিখেছিলে যে রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়, অবশ্যই। তুমি কিভাবে চার্ট দেখতে হয়, কিভাবে এন্ট্রি নিতে হয়, এক্সিট নিতে হয়, সবই তুমি শিখেছিলে। বাট করার সময় কিন্তু সেটা আর হচ্ছে না, 2বার 3বার হচ্ছে, কিন্তু কিছুদিন পরে গিয়ে কিন্তু আর সেই জায়গাটায় থাকছে না, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার পিছনে কারণ হচ্ছে যে আমরা যখন ট্রেড করি নিজের বাড়িতে একা বসে ট্রেড করি, আইদার মোবাইল ফোনে ট্রেড করি বা ল্যাপটপে ট্রেড করছি, কিন্তু সেখানে কি হচ্ছে আমাদের উপরে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি কেউ নেই। মানে আমাদের উপরে কেউ দেখছে, কেউ দাঁড়িয়ে দেখছে বা আমাকে মনিটর করছে যে না আমি যেটা করছি সেটা ঠিক করছি না বা ভুল করছি, বা করলেও এটা কতটা ভুল করেছি কতটা ঠিক করেছি, এই জিনিসটা কিন্তু আমাদেরকে কেউ বলছে না। যেটা আমরা অন্যান্য প্রফেশনে গিয়ে কিন্তু আমরা দেখতে পাই, একজন মেন্টর থাকে বা একজন প্রিন্সিপাল হোক বা যেই হোক থাকে, যিনি কিন্তু কনস্ট্যান্ট আমাদেরকে বলতে থাকে যে না আপনি এটা করবেন, এটা করবেন না, এটা করবেন, এটা করবেন না, বা এইভাবে ঠিক যাবে। তো এই জিনিসটাই আমাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু মানে খুব বেশি ইম্পর্ট্যান্ট, বাট সেটাই কিন্তু এখানে ল্যাক করছে। তা আমাদের সব থেকে প্রথমে উচিত, যেটাই আমরা শিখছি, যেখান থেকেই শিখছি, ইউটিউব থেকে শিখি বা অন্য কোনো মেন্টারের কাছ থেকে বা যার কাছ থেকেই শিখি না কেন, সেটাকে ভালোভাবে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করার জন্য আমরা কি করি, সবসময় আমাদের রিয়েল টাকা ইনভেস্টমেন্ট করে দিই। যে আমি আজকে শিখলাম কোর্স, পরশু দিন আমি কি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুললাম, খুলে সেখানে টাকা করে ডিপোজিট করে আমি নেক্সট দিন থেকে আমার স্ট্র্যাটেজি যেটা শিখেছি শুরু করে দিচ্ছি ট্রেড করা। তো সেখানে আমার সাইকোলজি তো ডেভেলপ হয়নি। আমি কি করে ট্রেডটা আমি ধরে রাখতে পারবো? আমি 2 দিন 4 দিন 5 দিন করবো, 7 দিনের দিন ঠিক একটা ভুল আমাকে আমার পুরো প্রফিটটাকে ওয়াইপ আউট করে দেবে। তো যেটা তোমার সাথে হচ্ছে, এই সেম জিনিসটা শুধু তোমার সাথে না, এটা সবার সাথেই হচ্ছে। আর এক্স্যাক্টলি সেই কারণেই আমাদের যেই 4 মাসের মেন্টরশিপটা বা এই যে ইন্টার্নশিপটা যেটা আছে, এটাতে আমাদের প্র্যাকটিসটাকেই আমরা সব থেকে বেশি ইম্পর্টেন্স দিয়েছি। কারণ এই প্র্যাকটিসটা যদি ঠিক মতো না হয় তো সেক্ষেত্রে কিন্তু এই ট্রেডার কোনো দিনই ইভলভ করতে পারবে না, কোনো দিনই সে কিন্তু ঠিক জায়গায় আসতে পারবে না। তোমার যেটা প্রশ্ন ছিল সেটার এটাই অ্যান্সার, যে প্র্যাকটিস হচ্ছে মেন জিনিস। যেটা আমি শিখেছি সেটাকে প্রপারভাবে প্র্যাকটিস করা এবং উইথ প্রপার এনভায়রনমেন্টে। তো সেইটা যতক্ষণ না তোমার ডেভেলপ হচ্ছে, ঠিক হচ্ছে, ততক্ষণ কিন্তু তুমি হাজার ভালো স্ট্র্যাটেজি জানো, হাজার ভালো মেন্টরের কাছে শিখে থাকো, বাট এন্ড রেজাল্ট কিন্তু তোমার আসবে না। স্যার, এই এনভায়রনমেন্ট জিনিসটা আমি কি করে পাই? কেন আমি মানে যাদেরকে দেখেছি ইউটিউবে, এতে যাদের কাছ থেকে আমি শিখছি এ করছি, তারাও নিজেরা একা একা ঘরে বসে এরকম একটা ডেস্কটপ সেট আপ বা একটা ম্যাকবুক নিয়ে, ল্যাপটপ নিয়ে কিছু একটা নিয়ে করছে সেম প্রসিডিওরে আমিও করছি। তারাও বই পড়ে করে শিখেছে, তাদের ব্যাকগ্রাউন্ডেও বই আছে, আমিও কিছু কিছু সেই বইয়ের সাজেশন নিয়ে জানি না
সেইখান থেকে আমি বই পড়ে করেছি। তাহলে এনভায়রনমেন্টের এই জায়গাটা আমি আর কি করে ইমপ্রুভ করতে পারি? দেখো, যে যাদের কথা বলছো মেন্টার, সে শিখেছে বা অনলাইনে ট্রেড করছে এবং নিজেই বসে ট্রেড করছে, সেই জায়গাটাতে হয়তো সে স্কিলটাকে ডেভেলপ অনেকটা লেভেলে করতে পেরেছে। আমি জানি না এন্ড রেজাল্ট কী আছে, বাট আমি ধরে নিচ্ছি তোমার কথা মতো যে সে হয়তো সেই স্কিলটাকে ডেভেলপ করতে পেরেছে এবং সেখানে করছে। তো সে করতে পারছে, তার মানে এটা না যে তুমিও পারবে। কারণ এটা টোটালি যে ট্রেডিং, যে টোটাল বিজনেসটা, এটাকে আমরা একটা জায়গাতে মানে গুলিয়ে ফেলি, যে ভাবছি যে ও করছে আমিও করব, সে করছে এ সাকসেসফুল হয়ে যাচ্ছে মানে আমিও করতে পারবো। ব্যাপারটা সেটা নয়। এই ট্রেডিং বিজনেসটা হচ্ছে টোটালি স্কিল বেসড। যার মধ্যে যত বেশি স্কিল ডেভেলপ করবে সে এই ফিল্ডে তত ভালো সাকসেসফুল হতে পারবে। কারণ একই জিনিস তুমিও জানো, আমিও জানি, আরও 5 জনও জানে, কিন্তু যার মধ্যে হয়তো 10% লোকই কিন্তু ওটাকে প্রপারলি এক্সিকিউট করতে পারছে, ইমপ্লিমেন্ট করতে পারছে, যার জন্যই সে হয়তো সবার থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো সেটা কারণ কি? তার কারণ হচ্ছে সে স্কিল সেট ডেভেলপ করেছে। তুমি যেই মেন্টারের কথা বলছো বা যার কাছে তুমি দেখেছো, সে হয়তো সেই স্কিলটা ডেভেলপ করেছে। তো এবার সবার পক্ষে তো সেটা সম্ভব হচ্ছে না। তা আমাদের এই ইন্টার্নশিপে আমরা এই জিনিসটাকেই ফোকাস করি যে কী করে তার স্কিল সেটটাকে ডেভেলপ করা যায়। যে আজকে আমাদের এই 4 মাসের মেন্টরশিপটাতে বা ইন্টার্নশিপটাতে এখানে প্রথম যে মাসটা আছে, ফার্স্ট মান্থে আমরা কি করি, তাকে একটা ব্লু প্রিন্ট রেডি করে দিই যে আমরা কি করব, একটা সারফেস ক্রিয়েট করি যেটার উপরে আমরা কাজ করা শুরু করব। সেখানে স্ট্র্যাটেজি থাকে, সেখানে রিস্ক ম্যানেজমেন্ট থাকে, এসব পার্টগুলো থাকে। এবার এইটা হওয়ার পর আমরা কি করি, তাকে যে নেক্সট 3 মাস থাকছে, সেই 3 মাসে আমরা যেটা শেখালাম 1 মাস ধরে, যেটা আমরা তাকে থিওরি পার্ট কমপ্লিট করলাম, সেই টোটাল থিওরি পার্টটাকে আমরা 3 মাস প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করব। সেই প্র্যাকটিসটা করব একজন মেন্টারের আন্ডারে, যে আমাকে সারাক্ষণ মনিটর করবে যে আমি কি ট্রেডটা নিলাম সেটা ঠিক না ভুল, ভুল না ঠিক, কোনটা ঠিক করা উচিত ছিল, বা আমি যেটা রুলস বানিয়েছি, যেটা আমি রুল সেট করেছি, যেটা আমাকে করতে হবে, সেই রুলসটা আমি আদৌ ফলো করছি কি করছি না। হয়তো আমি 2 দিন করলাম, 1 দিন করলাম না। তো এই জায়গাগুলোকে আমরা সবসময় চেষ্টা করি যে মেন্টরশিপের মাধ্যমে এই গাইডটা দেওয়ার, যাতে সে এই ভুলগুলো না করে। এবং এইটা কি হয়, যখনই কিছুদিন চলে যাবে তখন এটা একটা হ্যাবিটে পরিণত হবে। তো যতক্ষণ না সেই হ্যাবিটে পরিণত হচ্ছে, সেটা অটোমেটিকলি ওই ঠিক ভুল এই জায়গায় চলতে থাকবে। কারণ আমার পিছনে কেউ বলার নেই আমাকে। তো সেই কারণেই আমাদের এই ইন্টার্নশিপে এই 3 মাসটাকে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় দেওয়া হচ্ছে। কারণ এই 3 মাসেই সে একটা প্র্যাকটিস করে নিজেকে ডেভেলপ করার একটা জায়গা পাচ্ছে। তো সেই কারণে যেটা তোমার কোয়েশ্চেন ছিল, তো এটাই আমার অ্যান্সার, যে প্র্যাকটিসই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি অ্যান্সার। ওকে স্যার, এই জায়গাটায় আমার একটা কোয়ারি ছিল। আমার মতো প্রচুর স্টুডেন্ট থাকবে যারা অলরেডি জিনিসটা ইমপ্লিমেন্ট করছে, জানে। আমি একা তো খালি কোর্সে এনরোল করেছিলাম তা তো নয়, আমি আরও 1000 জনের সঙ্গে কোর্সে এনরোল করেছিলাম অনলাইনে, সেটা আমি হয়তো দেখতে পাইনি, 100 জন 200 জন কিছু দেখেছে করেছি। তাদের হয়ে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই আপনার কাছে আর কি, যে 4 মাসের যে প্ল্যানটা আপনি আমাকে দিলেন, তার মধ্যে 1 মাস ছিল থিওরিটিক্যাল, নেক্সট 3 মান্থস ছিল প্র্যাকটিক্যাল। এই জিনিসটাকে যদি আমি একটু চেঞ্জ করার জন্য একটা রিকোয়েস্ট করি, যে আমি হয়তো 10-15 ডেজের একটা থিওরিটিক্যাল ব্রাশ আপটা করবো, বাকি ফার্স্ট মান্থেরই বাকি যে 10-15 ডেজগুলো থাকবে সেখান থেকেই আমি পুরোপুরি হ্যান্ডস অন প্র্যাকটিসটা স্টার্ট করে দেবো। এর ক্ষেত্রে আমি আমার মতন যারা রয়েছে তাদের যে বেনিফিটটা বলতে চাইছি, সেটা হচ্ছে যে 3 মাসের জায়গায় আমি আরো কটা দিন বেশি পেলাম, ওই জায়গায় আমি বেনিফিটটা দেখছি। এটা কি করা সম্ভব স্যার? না, এটা করা যাবে না। কেন স্যার? এটা করা যাবে না, তার পিছনে কারণ হচ্ছে যে প্রথম যে 15 দিন যেটার কথা বলছো তুমি, এই 15 দিন আমরা এমন কিছু হোলিগ্রেল শেখাবো না যেটা তুমি জানো না। হয়তো তার 80%ই তুমি জানো, কিন্তু পরের যে টাইমটা তুমি এক্সট্রা চাচ্ছ, ওইখানে আমাদের কি করা হয়, ওখানে তুমি যেটা অলরেডি জেনে এসেছো সেটাকে আনলার্ন করানো হয়, যেটা আমাদের প্রয়োজন নেই। আমরা ট্রেডারদের এটা না যে ট্রেডার সে পৃথিবীর সব নলেজ নিয়ে সে ট্রেড করতে বসবে, সেটা তো একেবারেই নয়। তার এখানে মেন রোল হচ্ছে এক্সিকিউট দ্য প্ল্যান। যেই প্ল্যানটা আমরা করেছি সেটাকে জাস্ট এক্সিকিউট করব অ্যাজ ইট ইজ, কোনো ইফ অ্যান্ড বাট নেই। তো
তো এবার তুমি এতদিন ধরে যেটা করে এসছো সেখানে কি হচ্ছে, তোমার কাছে হিউজ ইনফরমেশন মাথায়, তুমি আজকে এটা রিলস দেখছো, কালকে ওখান থেকে একটা ইউটিউব দেখছো, কালকে এখান থেকে একটা সোর্স কোর্স করছো, এখান থেকে করছো, হিউজ ইনফরমেশন তোমার মাথায় আসছে, এবং তাতে কি হচ্ছে আজকে যখনই একদিন লস করছো তুমি নেক্সট দিন আবার সেটাকে চেঞ্জ করে রেকটিফাই করার চেষ্টা করছো অন্য একটা স্ট্র্যাটেজি, অন্য কিছুর মধ্যে ইমপ্লিমেন্ট করে। বাট আমাদের এখানে আমরা কি করি, ওই জিনিসটাকে আনলার্ন করাই যে না, তোমার এত কিছু জানার দরকার নেই। অ্যাজ এ ট্রেডার তোমার জাস্ট একটা বা দুটো স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটাকে প্রপারলি এক্সিকিউট করা কিভাবে যায় সেটাই তোমাকে মেন এখানে ফোকাস করে করতে হবে। তো সেই 15 দিন তুমি যেটা এক্সট্রা চাচ্ছ সেটা তুমি পরের দিকে এক্সট্রা নাও, তাতে প্রবলেম নেই, কিন্তু প্রথম দিকে তোমার এই একটা মাস কিন্তু তোমার ফাউন্ডেশন, এই জায়গাতে আমরা তোমাকে এই জায়গাগুলোকে ক্লিয়ার করব যে তোমার কতটা জানলে চলে যাবে আর কতটা না জানলেও চলবে। কারণ দেখো, তুমি যেখানে ট্রেড শিখেছো বা ন্যাচারালি যারা ট্রেড করে তাদের মেন যেটা ট্রেডিং টুলস সেটা হচ্ছে চার্টস, এবং চার্টসের মধ্যেই আমরা সব ইন্ডিকেটার্স বা সব প্লট করি। বাট যখনই অ্যাজ এ মানে ইনস্টিটিউশনাল লেভেলে যখন আমরা কাজ করি, তো সেখানে চার্টসটাকে আমরা অ্যাজ এ ইনফরমেশন দেখি বা দেখা হয়, বাট যখন ট্রেড করা হয় না তখন ওটা বেসড অন ক্যালকুলেশন থাকে, অনেক মানে কোয়ান্টিটেটিভ মেথডস থাকে যার উপর বেস করে ট্রেডসগুলো হয়। তো সেক্ষেত্রে চার্ট দেখে বা প্যাটার্ন ড্র করে বা লেভেল ড্র করে সেক্ষেত্রে কিন্তু ইনস্টিটিউশনাল লেভেল বা যারা হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং চালায় বা আরবিট্রাজ ডেস্ক আছে তারা কিন্তু ওই লেভেলে ওই কাজটা করে না। তা আমরা এই 4 মান্থ মেন্টরশিপে আমরা ঠিক এই জিনিসটাই আমরা নিয়ে আসবো, কী করে চার্টলেস বা ভেরি প্রিসাইজ ভিউলেস ট্রেডিং কী করে করবো, যে আমার কোনো ভিউ নেই, আমি সকালে ট্রেড করতে বসেছি, মার্কেট উপরে যাবে না নিচে যাবে নোবডি নোজ, তো সেটা প্রেডিক্ট করাও আমার কাজ না। অ্যাজ এ ট্রেডার আমার সেটা প্রেডিক্ট করতে যাওয়া আমার দরকার নেই। আমার কাজ হচ্ছে যেটা লজিক্যাল সেটাতে আমি কাজ করব, যে সকালে মার্কেট খুলেছে 9:15 এবং 3:30টায় মার্কেট বন্ধ হবে, এটা তো একদম ধ্রুব সত্য। তো যেটা ধ্রুব সত্য আমি সেটার উপর বেস করে কাজ করব, নট নাই যে আজকে নিউজ এটা এসছে, কালকে নিউজ ওটা আসবে, পরশু দিন এটা হবে, তো এটা করছে, এটা সেটা করছে, আমি চার্টে ব্রেকআউট দেখছি। দিস ইজ কল্ড অ্যাজাম্পশন, মানে আমি একটা অ্যাজাম্পশনের উপর বেস করে আমি ট্রেড করব। তো এটাই অ্যাকচুয়ালি রিটেল ট্রেডাররা করে। তো আমি এটাই তোমাকে বলতে চাই যে রিটেল ট্রেডার আর ইনস্টিটিউশন ট্রেডারের মধ্যে ডিফারেন্সটা এটাই, যে আমাদের কাছে যতক্ষণে নিউজ এসে পৌঁছায় আর তাতে আমি রিয়্যাক্ট করি, সেই কাজটা কিন্তু অলরেডি ডান। ইনস্টিটিউশনের কাছে কিন্তু সেই নিউজটা অলরেডি চলে এসছে এবং তার বেস মানে তার উপরে ভিত্তি করে যেটা করা উচিত সেটা কিন্তু অলরেডি করা হয়ে গেছে। তারপরে আমাদের কাছে সেই নিউজটা আসছে, সে আমি যে নিউজ পোর্টাল ইউজ করি না কেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই নিউজ কিন্তু আমাদের জন্য খুব বেশি যে কার্যকর হবে তা না, বরঞ্চ আমাদের ইমোশনকে কিন্তু নিয়ে খেলবে, যেটা অনেক বইয়েতেও এটা মানে মেনশন করা থাকে যে মার্কেটে যে নিউজটা এসছে তার এফেক্ট অলরেডি মার্কেটে রয়েছে অলরেডি হয়ে গেছে, অলরেডি যা করবার রিস্ক ম্যানেজমেন্টের সমস্ত কিছু হয়ে গেছে, তারপর গিয়ে নিউজ মিডিয়াতে আমি নিউজটা পাচ্ছি, সেটা টিভিতেই পাই, টুইটারেই পাই বা রেডিটেই পাই, সেটা অন্য বিষয়, বাট কোনো মিডিয়া থ্রু আমি পাচ্ছি করছি। আচ্ছা, তো প্রাইমারিলি এটাই কনক্লুশন দাঁড়ালো যে আপনাদের যে ইন্টার্নশিপটা রয়েছে সেখানে আমরা কিন্তু ভিউলেস কমপ্লিটলি ওটা ইনস্টিটিউশনাল ট্রেডিং শিখছি। এক্স্যাক্টলি, যে জিনিসটা আমি এত দিন ধরে শিখে এসেছি সেটা বলতে পারা যায় যে ওটা রিটেল ট্রেডিং এর একটা স্টাইল, এক্স্যাক্টলি, আর এটা কমপ্লিটলি একটা ইনস্টিটিউশনাল স্টাইলটাই আমার চেঞ্জ হচ্ছে। এক্স্যাক্টলি। আচ্ছা স্যার, এবার আমার মেন একটা কোশ্চেন, যে ইন্টার্নশিপ তো জানলাম জিনিসটা হলো, এবার ইন্টার্নশিপের বিষয়ে যদি আরেকটু কিছু আপনি আমাকে ব্রিফ দিতে পারতেন, যে স্ট্র্যাটেজি শিখবো, করবো, কি ধরনের শিখবো, কি করব, একটু যদি ওটাতে ডিটেলস দিতেন। দেখো, ইন্টার্নশিপ সম্বন্ধে যেটা আমি বললাম যে ফাউন্ডেশন 1 মাস, তারপরে 3 মাস প্র্যাকটিক্যাল, এগুলো সব তো ঠিক আছে, বাট এক্স্যাক্টলি আমরা কি শেখাতে চাই বা কি করতে চাই সেটা আমরা একটু এখানে বলে দেওয়াটা উচিত। সেটা হচ্ছে কীরকম, যে ফার্স্ট তো আমি বললাম যে আমাদের ভিউলেস ট্রেডিং বা চার্টলেস ট্রেডিং অনেকটা ওর উপরে কাজ হয়। তা আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো যে এই আমাদের এই স্ট্র্যাটেজিগুলোর মধ্যে একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট স্ট্র্যাটেজি আমাদের, তো সেই জায়গাটাতে একটা আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাবো, তাহলে তোমার কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কোন দিকে যাচ্ছি। তো এক্সাম্পলটা এরকম যে ধরো
মার্কেট জেনারেলি কোন দিকে যায়, মানে কীরকম মুভ হয়, যারা মানে ভিউ কি থাকে জেনারেলি মার্কেটে, যে আইদার আজকে মার্কেট উপরে যাবে কিংবা নিচে আসবে অর সাইডওয়েজ থাকবে, এই তো আমাদের ভিউ। তো কিন্তু আমাদের কাছে কি হচ্ছে, এছাড়াও না আরও দুটো ভিউ আছে, এছাড়া আরও দুটো ভিউটা কীরকম, যে মার্কেট উপরে যাচ্ছে কিন্তু ফাস্ট যাচ্ছে না স্লো যাচ্ছে, আরেকটা আসছে মার্কেট নিচে যাচ্ছে ফাস্ট যাচ্ছে না স্লো যাচ্ছে। তো দুটো আমি এখানে অ্যাড করে দিলাম আরও ভিউ। সাইডওয়েজের মধ্যেও এখানেও আমরা দুটো ভিউ অ্যাড করে দিচ্ছি, যে সাইডওয়েজ তো সরল রেখার মধ্যে চলছে, সকালে যেখানে খুললো ক্লোজ ওখানে হলে একদম সরল রেখার মধ্যে তো হবে না, ও তো উপর নিচ করবে, থাকবেই ওখানে। তো সেই জায়গায় সাইডওয়েজ মার্কেটের ভিউ আমি যদি আরও দুটো অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে কিছু উপরে গেল গিয়ে আবার ঘুরে আগের জায়গায় চলে আসলো, আচ্ছা নিচে গেল নিচ থেকে ঘুরে আবার আগের জায়গায় চলে আসলো। তো এইভাবে মাল্টিপল ভিউজ আছে মার্কেটের, সেই জন্য মার্কেট ইজ ডাইনামিক। তো এবার এই যে প্রথমে যে কথাটা বলেছিলাম স্কিল বেসড, তো এই ডাইনামিক নেচারটাকে যার যত ভালো স্কিল সে তত ভালো গ্র্যাব করতে পারবে, নাহলে তো সবাই একই জিনিস করতে পারতো যদি ব্যাপারটা স্ট্যাটিক হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আর একটু ইয়ে করছি এক্সাম্পলটাকে, যে আমাদের তাহলে ভিউ কী হলো, এই 4-5 রকমের ভিউ আমাদের কাছে কিন্তু চলে আসছে। তো এইখানে আমরা যদি স্ট্র্যাটেজিটাকে ঠিক এইভাবে প্লট করা যায়, যে যদি মার্কেট মুভ করে উপরে, তো সেই ক্ষেত্রে আমার যে ট্রেডটা নেওয়া আছে, যদি ফাস্ট উপরে যায় সেক্ষেত্রে তো আমার প্রফিট হবেই, মানে আনডাউটেবলি। যদি স্লো উপরে যায় সেক্ষেত্রেও প্রফিট হবে, বাট কম্পারেটিভলি কম ওটার থেকে। যদি মার্কেট সাইডওয়েজ থাকে, তিনটে প্যাটার্নেই, মানে উপরে গিয়ে নিচে, নিচে গিয়ে উপরে, বা সরল রেখা যেটাই বলো, তিনটে ক্ষেত্রেই প্রফিটে থাকবে অ্যাট এনি কস্ট। আর আরেকটা দুটো বাঁচলো কি, নিচে, নিচে গিয়ে একটা হচ্ছে ফাস্ট নিচে আর একটা স্লো নিচে। হ্যাঁ, সেক্ষেত্রে বলি যদি ফাস্ট নিচে যায় তো সেক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজিতে লস খেতে হবে, একদম কিছু করার নেই, নাথিং টু ডু। আর যদি স্লো মুভমেন্ট হয়, নিচে আস্তে 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 নিচে যাচ্ছে, সেক্ষেত্রে লস হতেও পারে নাও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য স্কিল সেট অফ দ্য ট্রেডার। সেই ট্রেডারের যা স্কিল সেট তার উপরে ডিপেন্ড করছে। সে চাইলে, সে যদি ভালো স্কিল সেটের ট্রেডার হয়, সে সেই দিনকে, যেদিনকে আস্তে 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 মার্কেট নিচে পড়ছে, সেদিনকে চাইলে সে কষ্ট এক্সিট করতে পারে, বা মিনিমাম লসে। তো এই 5-6খানা সিনারিওর মধ্যে অনলি একটা সিনারিওতেই আমরা লস খাচ্ছি, এবং দ্যাট ইজ ফিক্সড। মানে এরকম না যে ওই যেটা তুমি প্রথমে বলেছিলে যে 2000 আসছে আর 20,000 চলে আসছে, তা নয়। ওখানেও আমাদের এক্সিট প্ল্যান আছে, যে আমি ম্যাক্সিমাম কতটা আমি নিতে পারবো। তো সেই এক্সিট প্ল্যানে আমরা ওদিনকের জন্য এন্ড করে দিই, আর ওটার সাথে ফায়ার ফাইটিং করি না যে আমাকে নিতেই হবে, আমাকে বের করতেই হবে। সেটা করতে গিয়ে আমাদের মানে ওই দেখেছি রিভেঞ্জ ট্রেডিং যেটাকে বলে, রিভেঞ্জে চলে এসে এক্সপোনেনশিয়ালি বেরিয়ে চলে গেল একদম। তো সেরকম না, ওই দিনকে আমাদের স্যারেন্ডার, মার্কেটকে স্যারেন্ডার করে দেবো, যে আমার এই স্ট্র্যাটেজিটাতে পার্টিকুলারলি যে আজকে স্যারেন্ডার, তো বাকি 5টা সিনারিওতে তো আমি প্রফিটেবল আছি। হ্যাঁ, অবশ্যই। তো মার্কেটের এরকম তো হবে না যে প্রত্যেক দিনই পড়ছে এবং ফাস্ট পড়ছে, না, ধীরে ধীরে পড়বে বা সাইডওয়েজ দিলে তো এইভাবেই চলবে মার্কেট। তো সেখান থেকে রেয়ারেস্ট কেসে গিয়ে ওরকম আমরা একটা লস বুক করব, সেটাও লিমিটেড। তো কিভাবে এইভাবে টোটাল স্ট্র্যাটেজিটাকে প্ল্যান করা হয়েছে, যে ভিউ দিয়ে মার্কেটের যদি থাকে তো সেই জায়গায় কিরকম সিনারিওতে আমার কিরকম আউটকাম আসবে। তো এইভাবে টোটাল স্ট্র্যাটেজিটাকে প্ল্যান করা হয়। এটা আমি তোমাকে একরকম স্ট্র্যাটেজি বললাম। এবার আরেকটা পয়েন্টে আসি, যে রিটেল ট্রেডিং অ্যান্ড ইনস্টিটিউশন ট্রেডিং, যেটা প্রথমে বলছিলাম যে কেন রিটেলাররা লস করে, যেটাতে আমরা যদি জানি যে লাস্ট 3 বছরের ডেটা যদি আমরা দেখি, সেবি ডেটা অনুযায়ী যে 90% এফএনও ট্রেডার্স, রিটেল এফএনও ট্রেডার্স আর লুজিং 90%। 10% যারা আছে তারা হার্ডলি ব্রেক ইভেন বা ব্রেক ইভেনের থেকে একটু বেশি আছে। এবং আরেকটা ডেটা এর মধ্যে আমি ইনক্লুড করছি, যেটা হচ্ছে কি, যে প্রথম বছরে লসে ছিল বা প্রফিটে ছিল, এটা মানে এটা না যে সেকেন্ড বছরেও কিন্তু সে প্রফিটে আছে। হতে পারে সে প্রথম বছর 10%-এর মধ্যে ছিল, নেক্সট ইয়ারে কিন্তু সে হয়তো 90%-এ ঢুকে গেছে। মানে ওই রিটেল ট্রেডাররাই ঘুরে ঘুরে কিন্তু ওর মধ্যেই আছে। কেউ লাগাতার 3 বছর 4 বছর ধরে কিন্তু পিএনএল এ খুব কম প্রফিটে আছে ইন এফএনও সেগমেন্ট। এটা সেবির ডেটা। ওকে, তাহলে এবার একটা বড় প্রশ্ন এখানে আসছে, যে তাহলে প্রফিটে কারা আছে? যদি এই 100%-এর মধ্যে 90%, মোর দ্যান 90% লুজিং, বাকি যারা 10% আছে তারাও ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, তো সে তাহলে আলটিমেটলি এত বড় টাকাটা কোথায় যাচ্ছে? হ্যাঁ, এটা তো একটা বড় প্রশ্ন না?
তো সেটা কোথাও যাচ্ছে একটা হচ্ছে যেতে সেটা হবে। আমরা জানি সেটা যাচ্ছে ইনস্টিটিউশনের হাতে। তো ইনস্টিটিউশনের হাতে কিভাবে যাচ্ছে, তারা কি মেথোডোলজি ইউজ করছে। আমরা যে চার্ট ট্রেডিং বা সাপোর্ট রেজিস্ট্যান্স বা গ্যাপ ট্রেডিং বা যেটাই বলি, এফবিজি, স্মার্ট ট্রেড, স্মার্ট মানি কনসেপ্ট, এভরিথিং আছে এখানে। তো এইটা তাহলে কি ওরা এমন কিছু এক্সট্রা করছে যেটা আমরা করছি না বা আমরা জানি না? আমরা তো সবাই দেখছি, স্ক্রিনশট দেখছি, বড় বড় স্ক্রিনশট দেখছি, ফ্ল্যাশি গাড়ি দেখছি, বাড়ি দেখছি, অনেক কিছু দেখছি সোশ্যাল মিডিয়াতে। তো রিয়ালিটিতে তো সেবি বলছে অন্য কিছু। হ্যাঁ, তার সঙ্গে তো কোনো মিল মিল খাচ্ছে খুঁজে না। পাচ্ছি না জিনিসটা। তাহলে যারা প্রফিট করছে তারা তো সামনে আসছেই না, তারা তো দেখাচ্ছেই না যে আমার প্রফিটের স্ক্রিনশট দেখো, আমার পিএনএল এর স্ক্রিনশট দেখো। সেবি ইটসেলফ বলে দিচ্ছে যে এরা প্রফিটে আছে। তো তারা কারা? ইনস্টিটিউশনের মধ্যে কারা আসছে? ব্যাংকস আসছে, ইনস্টিটিউশনের মধ্যে আসছে এফপিআই, এফআইআই, ডিআইআই, এরা। তার সাথে আসছে প্রোপ্রাইটারি ট্রেডিং ডেস্ক। তো এই হেজ ফান্ড আছে, অবভিয়াসলি হেজ ফান্ডস। তো এবার হেজ ফান্ডসের আমরা এক্সাম্পল দেখিয়েছি রিসেন্ট কিছুদিন আগে, জেন স্ট্রিটের যে ইনসিডেন্টটা আমাদের সামনে এসেছিলো, ওটা সামনে আসার পর আমরা জানতে পেরেছি। কারণ নাহলে ওরা কিন্তু সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের মতো প্রফিটের স্ক্রিনশট দিয়ে কিন্তু বেড়ায় না, জেন স্ট্রিটের যারা ওনার্স আছে। তো এটাও কিন্তু মাথায় রাখা আমাদের উচিত। তো সেই জায়গায় প্রোপ্রাইটারি ট্রেডিং ডেস্ক, যেটা আমাদের মেন আমাদের বলার জায়গা, সেটা হচ্ছে প্রোপ্রাইটারি ট্রেডিং ডেস্কটা কী। প্রোপ্রাইটারি ট্রেডিং ডেস্ক হচ্ছে একটা ইনস্টিটিউশন যেখানে তারা নিজেদের টাকা দিয়ে নিজেরাই ট্রেড করে, এবং তার জন্য তারা স্কিল্ড ট্রেডারকে হায়ার করে, এবং একটা ইনস্টিটিউশন একটা মানে অর্গানাইজডভাবে ট্রেড করা হয়, যেখানে মাল্টিপল স্ট্র্যাটেজিস ইউজ হয়, মাল্টিপল সিনারিওসের উপরে স্ট্র্যাটেজিস ইউজ হয়, সেখানে ফান্ড অ্যালোকেশন থাকে আলাদা আলাদাভাবে, মাল্টিপল অ্যাসেটস ক্লাসে ট্রেড হয়। তো এইভাবে টোটাল একটা অর্গানাইজড ওয়েতে কাজ করার পরে কিন্তু তার ব্যালেন্স শিটে গিয়ে ওটা প্রফিটেবল হচ্ছে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অ্যাজ এ রিটেল ট্রেডার, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমরা একটা বাড়িতে বসে ট্রেড করেছি একটাই স্ট্র্যাটেজিতে বা দুটো স্ট্র্যাটেজিতে, কিন্তু মার্কেটের তো বিভিন্ন রকমের ডাইনামিক্স আছে। তো ওই দুটো স্ট্র্যাটেজি কি আমাকে সব ক্ষেত্রেই আমাকে ফায়ার ফাইটিং করার জন্য বা আমার সব ক্ষেত্রেই আমাকে উইনিং সিচুয়েশনে আনার মতো জায়গায় আছে? কখনোই না। কারণ এক একবার স্ট্র্যাটেজি আসবে, এক এক রকম চেঞ্জ হবে, মার্কেট ডাইনামিক্স চেঞ্জ হবে, স্ট্র্যাটেজিকে অপটিমাইজ করতে হবে। বাট এই একটা জিনিস ধরে যদি আমরা চলতে থাকি, তো ওটা কিন্তু একটা সময় পরে গিয়ে ফেড হয়ে যাবে, ওর এজটা নষ্ট হয়ে যাবে। তো ইনস্টিটিউশন কি করছে? কন্টিনিউয়াস স্ট্র্যাটেজি অপটিমাইজেশন করে যাচ্ছে, কন্টিনিউয়াস। তাদের আলাদা অ্যানালিসিস রিসার্চের ডেস্ক থাকে যারা কন্টিনিউয়াস স্ট্র্যাটেজির উপরে কাজ করতে থাকে। ওদের কাজ এক্সিকিউশন না, এক্সিকিউশন ইজ ডিফারেন্ট ডিপার্টমেন্ট, অ্যানালিসিস ইজ ডিফারেন্ট ডিপার্টমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ইজ ডিফারেন্ট ডিপার্টমেন্ট। তো তাদের সাথে আমরা ফাইট করছি। তো তাদের সাথে ফাইট করলে আমাদের ওই একই মেথডে যেটা আমরা দেখে আসছি ওই মেথডে ট্রেড করলে কিন্তু হবে না। তাতে কি হবে? হয়তো আমি কিছুদিন প্রফিটে থাকবো, একটা সময় গিয়ে আবার ঘুরে ফিরে আগের জায়গায় চলে আসবো। এটারও আমি একটা এক্সাম্পল দিই কীভাবে। আজ থেকে যদি 10 বছর আগে বা 12 বছর আগে যদি ট্রেড করে থাকে কেউ, তো সেখানে সেই সময় খুব পপুলার ইন্ডিকেটার ছিল ইএমএ, মুভিং অ্যাভারেজ, তার সাথে ছিল সুপার ট্রেন্ড, সেই ম্যাকডি। তো এগুলো খুব ভালো এক সময় কিন্তু কাজ করতো না তা নয়, কিন্তু কি হয়েছে, যত দিন গেছে এই স্ট্র্যাটেজিসগুলো লোকের কাছে ডিসক্লোজ হয়ে গেছে এবং ম্যাক্সিমাম লোক এটাকে ইউজ করা শুরু করে দিয়েছে। তাতে কি হয়েছে, ধীরে 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 এই স্ট্র্যাটেজিগুলো তাদের এজটাকে হারিয়ে ফেলেছে। কারণ ম্যাক্সিমাম লোক যদি একটা জিনিসের উপরে দৌড়ায় না স্টক মার্কেটে, তো সেক্ষেত্রে তার এজ কমতে বাধ্য। তো সেই কারণে আমরা একটা ট্রেনার বা একটা মেন্টরের কাছ থেকে একটা স্ট্র্যাটেজি শিখে নিয়ে আমি ভাবলাম যে আমিও অনেক কিছু করে নেব। তো সেটা কিছুদিন হবে, একটা সময় গিয়ে কিন্তু ফেড হয়ে যাবে যদি আমি মার্কেটের সাথে নিজেকে চেঞ্জ না করতে পারি। তো এই ব্যাপারগুলো আমাদের ইন্টার্নশিপে যেটা আমরা খুব ডিপলি দেখাই, যে স্ট্র্যাটেজিগুলো শেখাবো বা যেভাবে প্র্যাকটিস করাবো, জাস্ট ওটাকেই ফলো করো অ্যান্ড ওটাকেই চালাতে থাকো। এবং ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পর তুমি নিজেই যে বুঝতে পারবে যে আমি কতটা কোথায় ছিলাম আর কোথায় এসেছি। সেই জায়গায় আমার সেই কনফিডেন্সটা কতটা কনফিডেন্স আমার বিল্ড আপ হবে। তো এইটাই আমাদের ইন্টার্নশিপের একটা মানে এক্সাম্পল প্লাস ফিচার্স বলতে পারো, যে কি স্ট্র্যাটেজিস আমরা ইউজ করি তার মধ্যে। স্যার, এই ইন্টার্নশিপটা যে আমি কমপ্লিট করব, তারপরে কি মানে আমার কোনো সার্টিফিকেশনে কোনো কিছু থাকবে? অবভিয়াসলি থাকবে, কারণ আমরা একটি ইনস্টিটিউটের সাথে আমাদের টাই আপ আছে। আচ্ছা। তো সেখান থেকে আমরা BFSI অ্যাপ্রুভড সার্টিফিকেট আমরা দিই যারা আমাদের ইন্টার্নশিপ এবং এই কোর্সটা টোটালটা কমপ্লিট করে।
তো গভর্নমেন্ট অ্যাপ্রুভড BFSI যে জানি আমরা, তো তার সার্টিফিকেট আমরা দিই। প্লাস আমাদের যে কোম্পানিতে ইন্টার্নশিপ করা হবে সেই কোম্পানি তার ওখানে 3 মাস ইন্টার্নশিপ করার জন্য তারাও কিন্তু একটা সার্টিফিকেট দিচ্ছে যে এই ক্যান্ডিডেটটা আমার এখানে ইন্টার্নশিপটা কমপ্লিট করেছে। ওকে, তো কি হয়, এই দুটো সার্টিফিকেট তার কাছে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ থাকে যে সে সেটা নিয়ে সে ফার্দার কোনো জায়গায় জব বা কোনো জায়গাতে সে অ্যাপ্লাই করতে পারে। তো সেই সুবিধাটা এখান থেকে সে পাবে। স্যার এই ইন্টার্নশিপটার বিষয় তো এতটা ডিটেলসে জানলাম, কিন্তু এতে অ্যাপ্লাই করব কি করে? এটা কি আমি মানে থ্রু লিঙ্কডইনে কোথাও পাবো না? কিভাবে, প্রসেসটা কি? অ্যাপ্লাই করার প্রসেস হচ্ছে, এখানে আমরা একটা ফিস রেখেছি। তো এটা ডিসক্লোজ করাটা খুবই দরকার, কারণ লোকের মনে এটা প্রশ্ন আসতেই পারে যে ইন্টার্নশিপে ফিস কেন দেব, এটা কি আছে। বাট একটা জিনিস আমরা আগে মিস করে গেছি যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের ইন্টার্নশিপের সব থেকে বড় USP যেটা, যে আমরা সার্টিফিকেট তো পেলাম, আমরা কোর্সও করলাম, আমরা ইন্টার্নশিপও করলাম, সব কিছু করলাম, প্র্যাকটিস করলাম, এভরিথিং ইজ অল রাইট। তো তারপরে কি নেক্সট কি আছে? তো নেক্সট দ্য বিগ থিং ইজ যে যদি কোনো ইন্টার্ন ভালোভাবে এই ইন্টার্নশিপটা কমপ্লিট করতে পারে এবং আমাদের যে রিস্ক ম্যানেজমেন্ট ক্রাইটেরিয়াসগুলো আছে বা আদার্স ক্রাইটেরিয়া যেগুলো থাকছে সেগুলোকে যদি ঠিকভাবে প্রপারলি ফলো করে কমপ্লিট করতে পারে, তো তাদের জন্য আমাদের ডেস্কেই একটা জব অপরচুনিটি আছে। ওকে, এই জব অপরচুনিটিটা কীরকম, যে আপনাকে নিজের কোনো ক্যাপিটাল নিয়ে আসতে হবে না ট্রেড করার জন্য। আচ্ছা, মানে অন্য জায়গায় যে আমাকে নিজের ক্যাপিটাল দিয়ে করতে হবে। হ্যাঁ, মানে আজকে কোনো জায়গায় আমি শিখলাম, শিখে নিয়ে আমার কি হয়, মানে নেক্সট স্টেপ কি থাকে, আমি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুললাম, খুলে সেখানে আমার যা ক্যাপিটাল আছে সেটা আমি ডিপোজিট করলাম, দিয়ে আমি ট্রেড করলাম। তো সেটা আমাকে নিজের রিস্কে নিজেকে গিয়ে নিজের বাড়িতে বসে করতে হয়। বাট আমাদের ক্ষেত্রে কি হচ্ছে যে এই ইন্টার্নশিপটা কমপ্লিট করার পর সে যদি সাকসেসফুলি কমপ্লিট করতে পারে, তাহলে আমরাই তাকে ক্যাপিটাল দেবো এবং আমাদের ক্যাপিটালে বসে সে কাজ করবে আমাদের সাথে, যেখানে কোনো ক্যাপিটাল তাকে নিয়ে আসতে হবে না, এবং যা প্রফিট হবে সেখানে আমরা শেয়ারিং করব, তার একটা ফিক্সড স্যালারি থাকবে, এবং যার রিস্ক মানে যেটার মেন রিস্ক আমাদের লসের রিস্ক, সেই লস বিয়ার করবে আমাদের কোম্পানি। তো আমাদের ট্রেডিং মেথোডোলজি বলুন বা এই ইন্টার্নশিপের উপরে আমরা এতটাই কনফিডেন্ট, এবং আমরা জানি যে যারা এই প্রসেসটাকে পার করে এসছে না তারা প্রফিটেবল হবে। তো সেই জন্য তাদের উপরে আমরা এই রিস্কটা ইজিলি নিতে পারি। ওকে, তো সেই জন্য এই রিস্কটা আমরা নিই এবং আমরা এই ক্যাপিটালটা প্রোভাইড করি, এবং সেই ক্যাপিটালটা ধীরে ধীরে স্কেল করা হয়। যত ভালো সে ডেভেলপ করতে থাকে ধীরে ধীরে স্কেল হয়, তাদের তার স্যালারি বাড়ে, শেয়ারিং বাড়ে, এবং আরও অনেক পার্কস তার সাথে অ্যাড হয়। তো একটা কেরিয়ার পাথ এখান থেকে তৈরি হয়। তো সেই জন্যই আমরা চেষ্টা করি যে ইন্ডিভিজুয়ালি অ্যাজ এ রিটেল ট্রেড করার থেকে আপনারা আমাদের ইন্টার্নশিপ জয়েন করুন। ইন্টার্নশিপ জয়েন করলে এখানে কমপ্লিট করুন, এবং যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন তো সেক্ষেত্রে এখানেই আপনি কেরিয়ার তৈরি করতে পারবেন। আপনাকে আলাদা করে নতুন কোনো ফান্ড বা জায়গায় যাওয়ার প্রয়োজন হবে না। অনেক স্টুডেন্টসরা আছে যাদের কাছে শেখার খুব ইচ্ছে আছে, শিখতে চায় মার্কেটে, এবং জায়গায় জায়গায় নানা রকম কোর্স করে বেড়ায়। তো সেই জায়গায় কি তাদের জন্য এটা একটা অপরচুনিটি যে দেখুন, যদি আপনি ভালোভাবে এটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এখান থেকেই প্লেসমেন্ট পাবেন এবং এখান থেকেই আপনি ট্রেড করার সুযোগ পাবেন। তো আপনাকে নতুন করে আর ক্যাপিটাল ইনফিউজ করার দরকার পড়বে না। তো এই জিনিসটা আমি এখানে অ্যাড করলাম। আর বাকি যেটা তুমি যেটা জিজ্ঞেস করছিলে যে কিভাবে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমাদের এই ভিডিওর সাথে বা আমাদের আরও ইয়েতে একটা লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি, একটা গুগল ফর্ম আছে, সেই গুগল ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এবং আমরা রিকোয়েস্ট করব তারাই ফিল আপ করবেন যারা এই স্টক মার্কেটে ট্রেডিংটাকে অ্যাজ এ প্রফেশন এবং ফুল টাইম হিসাবে দেখছেন, নট পার্ট টাইম, যে বাড়িতে বসে মোবাইলে ট্রেড করার মতো একটা জায়গায় করব সেরকম না, একটা ফুল টাইম আমি চেষ্টা করব এটাতে কেরিয়ার তৈরি করার। এক্স্যাক্টলি তারাই কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। কারণ আমাদের এখানে এরকম না যে আপনি আসুন আর আমরা অ্যাডমিশন নিয়ে যাব, কারণ আপনার গুগল ফর্মে ফিল আপ করা যে ডেটাগুলো আছে সেটাকে আমরা আগে ইভ্যালুয়েট করে দেখব যে আপনি আদৌ এলিজিবল কিনা যে এই ইন্টার্নশিপে আসার জন্য। তো সেই জায়গায় ইভ্যালুয়েট করার পরই আমরা আপনার সাথে যোগাযোগ করব এবং আপনাকে পুরো ডিটেলসটা আরও বলবো। এবং সেখানে প্রসেস যেটার মধ্যে এটা ফার্স্ট হলো এটা প্রসেস, এটা আপনাকে করতে হবে। সেকেন্ডলি এখানে একটা আমাদের ফিস আছে, যে ফিসটা আপনাকে থ্রু অনলাইন পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট করার পর আপনার কাছে ক্রেডেনশিয়ালস চলে যাবে, পেমেন্টের ইনভয়েস এবং এগুলো, এবং আমাদের টিম আপনাকে জানিয়ে দেবে যে কবে থেকে আপনার ইন্টার্নশিপ শুরু হবে এবং নেক্সট প্রসিডিওর কী আছে। এবং এটাই আমাদের ইন্টার্নশিপে জয়েন করার প্রসিডিওর। ইন্টার্নশিপের মোডটা কি হবে? অফলাইন হবে না অনলাইন হবে?
এক্স্যাক্টলি দুটো মোডই আমাদের অ্যাভেলেবেল আছে, অনলাইন এবং অফলাইন। তো আমরা রেকমেন্ড করব অফলাইন আসার, কারণ অফলাইন হলে পরে কি হয় যে পুরো ব্যাপারটা প্র্যাকটিক্যাল সামনে থেকে দেখা যায়। হ্যাঁ, কিন্তু অনলাইন হলে কি হয় যে সামনে আছি বাট থেকেও দূরে, তো ব্যাপারটা এরকম হয়ে যায়। তো সেই জন্য মোট দুটোই অ্যাভেলেবেল আছে, তো আপনারা যেটাতে কমফোর্টেবল সেটা করতে পারবেন। বাট আরেকটা জিনিস মেনশন করে দিই, যদি কেউ প্লেসমেন্ট আমাদের এখানে পায় বা আমাদের এখানে আমাদের সাথে যদি কাজ করে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু কমপ্লিটলি অফলাইন, ওটা কিন্তু অনলাইন মোডে নেই। জব যদি করতে হয় বা আমাদের সাথে যদি ফান্ডেডে আমাদের অ্যাকাউন্টে কাজ করতে হয়, তো সেক্ষেত্রে কমপ্লিটলি অফলাইন কাজ করতে হবে, ওইখানে কিন্তু কোনো অপশান নেই অনলাইন করার। আপনি ইন্টার্নশিপ করতে পারেন অনলাইন, বাট জব কিন্তু অফলাইনে একেবারে। এটা একটা মেন মানে অ্যাসপেক্টও এই ইন্টার্নশিপটা করবার আমার মনে হচ্ছে এটা ফোকাস করা হচ্ছে, যেটা অনলাইনে তো আমি বাড়িতে বসে করতামই, আমার কাছে যা টুলস ছিল যতটুকু আমাদের জন্য অ্যাভেলেবেল, সেই কাজটা করেই আমাদের এরকম এই ডিসিপ্লিনের অভাব, রিস্ক ম্যানেজমেন্ট, বা আরও ভালোভাবে বলতে গেলে যে লস বা কোনো গাইডেন্স নেই, এই প্রবলেমগুলো যেগুলো ফেস করছিলাম এখন, এক্সপোনেনশিয়াল লস, সেগুলো নিশ্চয়ই আরও অনেকটা কমে আসবে, যেটা প্রফিটেবল, যে কারণে অ্যালগোরিদম শিখছি, যে কারণে আমি জিনিসপত্রগুলো দেখছি, চার্টগুলো দেখছি, সেটা আরও ইমপ্রুভ করবে। তো আমিও রেকমেন্ড করব সবাইকে যে আপনারা আসুন এখানে, এসে অফলাইনে ইন্টার্নশিপটা বা কোর্সে যাই বলেন আপনি, সেই জিনিসটা করুন কমপ্লিটলি, এটা অনেকটা একটা ডিফারেন্স ক্রিয়েট করবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম, বাই বাই।